সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন ঢাকা পোস্টকে এসব কথা জানান। তিনি বলেন, সবশেষ ৫ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না তাকে। সুমনের চেম্বারের এক জুনিয়র ঢাকা পোস্টকে বলেন, গত ৪ আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কোথায় আছেন ব্যারিস্টার সুমন? উনি কি দেশেই আছেন, না উনি বিদেশ চলে গেছেন? কোথায় আছেন? উনি কি দেশে আত্মগোপনে আছেন, না বিদেশে পালিয়ে চলে গেছেন? কি অবস্থায় আছেন? উনি তো মাঝে মাঝে আবার দেখি চট করে চলে আসেন ওনার ফেসবুকে, এসে একটা মন্তব্য করে আবার টুক করে পালিয়ে যাচ্ছেন। আসলে কোথায় আছেন উনি? উনি যেখানেই থাকেন না কেন, উনি এই ছাত্র জনতা যে কোটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনের বিপক্ষে ছিলেন। উনি বলেছেন যে উনাকে বুঝতে নাকি মানুষের কষ্ট হয়েছে। উনি ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন। এইসব নানান কিচ্ছা কাহিনী বলে উনি মানুষের ব্রেন ওয়াশ করতেছেন, যেমন ওয়াশ করে আসেন এতদিন ধরে। মানুষের ব্রেন ওয়াশ করে উনি ফেসবুক লাইভ করে এই পর্যন্ত উনি টিকে আছেন। লাস্ট উনি আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হতে পারেন নাই, বাট জনগণের বিপুল সমর্থনে বিপুল ভোটে উনি সংসদ সদস্য হয়েছেন, এমপি হয়েছেন। যেই উনি এমপি হয়েছেন ঠিক তখনই উনি পাল্টি খেয়ে গেলেন, জনগণের সাথে প্রতারণা করা শুরু করে দিলেন। উনি আওয়ামী লীগের দালাল হয়ে গেলেন। সেই দালালের পর্যায় থেকে উনি সরকারের বিপক্ষে যত রকম কথা গেছে সব কথাই উনি নাক গলিয়েছেন, উনি বাম হাত ঢুকিয়েছেন। উনি যেন আওয়ামী লীগের মুখপত্র হয়ে গেছেন। সেই হিসেবে উনি বিভিন্ন বক্তৃতায়, সেমিনারে, সোশ্যাল মিডিয়ায় উনি কথা বলে গেছেন। ৫ আগস্ট ২০২৪ সাল শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে উনি কোথায় আছেন? তারপরের থেকে উনাকে আর দেখা যায়নি। উনার খুব কাছের একজন ক্লোজ বন্ধু কি ক্লোজ মানুষ একটা নিউজ চ্যানেলকে জানিয়েছিলেন যে ৫ আগস্টের সময় ওনার সাথে কথা হয়েছিল। উনি সব কিছু সারা দেশ কি হচ্ছে না হচ্ছে এগুলো পর্যবেক্ষণ করতেছেন। তারপরে উনি সিদ্ধান্ত নেবেন কি করবেন। তো এগুলো দেখতে দেখতে পর্যবেক্ষণ করতে করতে উনি দেখলেন যে শেখ হাসিনা, ওনার যে নেত্রী, তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন, ভারতে চলে গেলেন। ঠিক তারপর থেকে ওনাকে আর দেখা যাচ্ছে না। কোথায় উনি? উনি কি এই দেশে আত্মগোপনে আছেন, নাকি দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন? উনি তো জনপ্রতিনিধি, বিপুল ভোটের জয়ী হয়েছেন। ওনার এলাকার মানুষ ওনাকে বিপুল ভোট দিছে, বিপুল ভোট দিয়ে ওনাকে জয়ী করছেন। উনি তো জনপ্রতিনিধি ছিলেন। উনি তো জনগণ ওনাকে মাথার তাজ বানিয়ে রাখছিল। তাহলে উনি পালিয়ে গেলেন কেন? উনি পালিয়ে গেছেন এই কারণে, কারণ উনি একটা দলের দালাল ছিলেন। আজকে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি যদি জনগণকে ভালোবেসে থাকেন, আপনি যদি জনগণের কাছাকাছি থাকেন, জনগণ আপনাকে এত পরিমাণ ভোট দিয়ে এককভাবে আপনাকে এমপি বানিয়েছে, সংসদ সদস্য বানিয়েছে, সেই জনগণকে ফেলে আপনি চলে গেলেন। এটা কেমন ভালোবাসা, কেমন জনপ্রিয়তা আপনার? আপনি না বলেছিলেন জনগণ ছেড়ে, আপনার দেশের মানুষ ছেড়ে আপনি যাবেন না? তো তাহলে কেন চলে গেলেন? আপনি যখন ফেসবুকে ভাইরাল হয়েছেন, এই পর্যন্ত আপনাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসছে, সারা বাংলাদেশের মানুষ আপনাকে তাদের আয়না ভেবেছে, সমাজের একটা প্রতিচ্ছবি আপনার পরে দেখতে পেয়েছে। তারপরেই না আপনাকে বিভিন্নভাবে তারা সমর্থন করেছে। কিন্তু সেই সমর্থনকে আপনি কিভাবে পা দিয়ে পিছে মারলেন?
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনি ঠিক তাই করেছেন। আপনি যখনই সংসদ সদস্য হয়েছেন তখনই আপনি এই জনগণকে ভুলে গেলেন। অন্য সবার মতো দীর্ঘ টানা 15 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, দিনের ভোট তারা রাতে করে পাশ করে তারা ক্ষমতায় ছিল। তারা জনগণের কাছাকাছি আসতে পারে নাই। তারা শুধু ক্ষমতা আর টাকা পয়সা লুটপাটে ব্যস্ত ছিল। আপনিও সেই একই দলে অনুসারী হয়ে গেলেন, একই পথের অনুসারী হয়ে গেলেন। সব কিছু মিলে আপনি কোথায় আছেন? আপনি যদি জনগণকে ভালোই বেসে থাকেন, তাহলে আপনি আসুন না সামনে, মানুষের কাছে আসুন, মানুষকে ভালোবাসুন। যেই মানুষ আপনাকে এত ভালোবাসা দিছে, সেই মানুষজন ছেড়ে, সেই জনগণ ছেড়ে কোথায় আপনি? আপনি না ভালো কথা বলতেন, আপনি না মানুষকে সৎ উপদেশ দিতেন, আপনি না সমাজের আয়না হয়ে চলতেন, তাহলে কেন আপনি আজকে পলাতক? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার কথার সাথে একমত হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। যদি একমত না হন, তাহলেও কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।